হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বাঙালি রান্নাঘর। আজকে বানাবো শীতকালে খুব সুন্দর একটি সুস্বাদু পিঠে, ভাপা পুলি পিঠে। ভাপা পুলি পিঠের জন্য সুজিটা খুব ভালোভাবে ভেজে নেব। ভাপা পুলি পিঠে আপনারা চালের আটা দিয়েও বানাতে পারেন। আজকে আমি বানাবো সুজি দিয়ে ভাপা পুলি পিঠে। সুজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সুজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে একটা পাত্রে নিয়ে নেব। সুজিগুলোকে গরম জলে মাখাতে হবে, তাই গরম জল করে নেব। জলটা বসে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে জলটা ফোটাতে হবে। জলটা ফুটতে শুরু করেছে, জলটা নামিয়ে নেব। সুজি মাখানোর জন্য সুজির মধ্যে গরম জল অল্প অল্প দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। গরম অবস্থায় এই খামিরটি মাখিয়ে নিতে হবে। খামিরটি খুব ভালোভাবে চামচ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার হাত দিয়ে মাখিয়ে নেব। গরম অবস্থায় মাখিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। হাতে গরম লাগলে পাশে অল্প জল রেখে দিতে হবে, ঠান্ডা জল। গরম লাগলে ঠান্ডা জলে হাত ডুবে ডুবে গরম অবস্থায় খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খামিরটি আমাদের খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। পিঠের মধ্যে পুর দেব নারকেলের পুর। নারকেলের পুর দেওয়ার জন্য আগে থেকে নারকেলটা কুড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো আদা কুচি, প্রয়োজন মতো চিনি। আমি দিয়েছি এখানে 1 বাটি চিনি এবং 1/2 বাটি চিনি। দিয়ে দেব তেজপাতা, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নারকেলের পুরটা বানিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে লবণ, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নারকেলের পুরটা বানিয়ে নেব। কিছুক্ষণ অন্তর অন্তর খুব ভালোভাবে নাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে আমাদের নারকেলের পুরটা বানানো হয়ে গেছে। এবার তুলে নেব। আগে থেকে মাখানো খামিরটি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে খামিরটি মাখানো হয়ে গেছে। খামির থেকে ছোট ছোট লেচি কেটে নেব গোল গোল করে। ফার্স্টে এইভাবে গোল করে নেব। পিঠেটা বানানোর জন্য এইভাবে করে নেব একটি বাটির মতো। দেখুন বাটির মতো হয়ে গেছে। আগে থেকে করে রাখা নারকেলের ছাইটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। আপনারা যে কোনো ডিজাইনের করতে পারেন, আমি খুব সিম্পলভাবে এইভাবে মুখটা বন্ধ করে দেব। নারকেলের পুরটা বেশি দেবেন না, বেশি দিলে মুখটা বন্ধ করা যাবে না। দেখুন আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে সব পিঠেগুলো এইভাবে করে নেব। আমাদের পিঠের মধ্যে নারকেলের পুর ভরে দেওয়া হয়ে গেছে। পিঠেটা ভাপানোর জন্য এরকমই ছিদ্রওয়ালা পাত্র নিতে হবে। পিঠেগুলো ভাপানোর জন্য ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। পাত্রের মধ্যে পিঠেগুলো দেওয়া কমপ্লিট। এবার এগুলো ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে একটা হাঁড়িতে জল নিয়ে নেব। জল খুব ভালোভাবে ফুটতে শুরু করলে পিঠের জায়গাটা হাঁড়ির ওপর রেখে দেবো। রেখে উপর দিয়ে একটা জায়গা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, পিঠেটা ভাপানোর জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো আমাদের পিঠে ভাপানো কমপ্লিট। খুব সহজভাবে ভাপা পুলি পিঠে আপনাদের রান্না করে দেখালাম। আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই ধরনের বিভিন্ন রান্না দেখার জন্য বাঙালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।